হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হলো সোমবার আর এখন বাজে দুপুরের আগেই, মানে 10:30টার মতো বাজে। তো আমি এখানে মহিষের মাংস লাস্ট বাটি, এটা তো শেষ হয়ে গেল। তো অনেকগুলা নিয়ে আসছিল, দেখতেই পেয়েছিলেন যারা রেগুলার ভিডিও দেখেন তারা। তো আমি ওই মাংসটাই ভিজিয়ে রেখে দিলাম। এদিক থেকে আলু সিদ্ধ করতে দিয়েছি, তেঁতুল ভিজিয়ে দিয়েছি। তো ওই জন্য মানে দেখেই বুঝতে পারছেন হয়তোবা যে আমি আজকে ফুচকা বানাবো। তো যেগুলো রেডিমেড কিনা ফুচকা, তো সেগুলো তো আমার ঘরে আছে আগে থেকে। তো আমার ননদ ননাস ওরাও এসেছে, ওদের বাচ্চারাও আছে। তো ওদের বাচ্চারা যখনই আসে তো আমি একটু স্পেশাল কিছু একটা, মানে বাচ্চাদের পছন্দ কিছু একটা বানিয়ে খাওয়ানোর ট্রাই করি। আর আজকে ওই জন্যই মানে সকালবেলায় চাউমিন বানিয়ে দিয়েছিলাম, সবাই খেয়েছে। তারপরে এখন দুপুরবেলায় যেহেতু আজকে চলেও যাবে, তো তারপরে তার বানিয়ে কিছু খাওয়াতে পারবো না, আবার কবে না কবে আসবে। ওই জন্য আমার শ্বশুর আব্বার একটু শরীরটা অসুস্থ ছিল, তো ওই জন্য দেখতে এসেছে। আসার পরে 2-3 দিন রইল। যখন মানে মঙ্গলবার থেকে তো আবার স্কুলও খুলে যাবে, যেহেতু সোমবার দিন এবার মানে স্কুল বন্ধ ছিল ওই জন্য। তো আজকে সোমবার আর আজকে চলে যাবে, তো ওদের জন্য আমি এই ফুচকা বানিয়ে নিচ্ছি। ফুচকাগুলো রেডিমেড ফুচকা, তো এগুলো ভেজে নিচ্ছি। দেখুন ভাজতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। এর মধ্যে আমি টক পানি যেটা, সেটাও বানিয়ে নিয়েছি। তারপরে আলু ভর্তা করে দিয়েছি। তো সব কিছু এখানে রেডি করে দিয়েছি। ওরা এখান থেকে নিয়ে নিয়ে বানিয়ে বানিয়ে খাবে। আমি বাটিয়ে বাটিয়ে টক পানি যেটা, সেটা দিয়েছি। তো ওদেরকে খেতে দিলাম। খেতে দিয়ে এখন ভাবলাম আমি আমার কাজ করি। তো ওদেরকে জিজ্ঞেস করছিলাম যে এগুলো খাওয়ার সময় কেমন লাগছে। তো আমার দেওরের ছেলে আবার বলছে অনেক টেস্টি হয়েছে। তো সবাই মিলে একসাথে খাচ্ছে, দেখে আমার খুবই ভালো লাগছিল। তো ওরা খেতে থাক, আমি এদিক থেকে আমার কাজগুলো করি। তো মাংসের কালাভুনা রান্না করার জন্য মহিষের মাংস নিয়ে নিয়েছি ধুয়ে। মানে এরই মধ্যে কিন্তু আমি ওই ফুচকা বানাতে বানাতে ডিফ্রোস্ট হয়ে গিয়েছে এই মাংসগুলা। তো সবকিছু নিয়ে আদা রসুনের পেস্ট, তারপরে পেঁয়াজের বেরেস্তা, তারপরে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে গরম মশলার গুঁড়া, একটু স্বাদ মতো নুন দিয়ে তারপরে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এই মাংসটা আমি এভাবেই কষিয়ে তারপরে রান্না করে নিব। আর এই মাংসের মধ্যে আমি একটু ঝোলের পানি দিব না, কারণ প্রেসার কুকারে যেহেতু রান্না করছি। যারা এমনি কড়াইয়ের মধ্যে রান্না করতে চান তারা কিন্তু এভাবে করতে পারেন, মানে তারা আবার একটু ঝোলের পানি দিয়ে তারপরে অনেকক্ষণ ভরে তারপরে রান্না করতে হবে। কারণ মাংসের কালাভুনার মধ্যে মাংসটা একদমই সফট না হলে ভালো লাগে না, যেহেতু উপরে কুচকুচে কালা থাকবে। আর হাত দিয়ে ভেঙে নিলে একদমই সফট হয়ে যাবে। তো এভাবেই করতে হবে। আর ওই জন্যই প্রথমে একটু পানি ওঠার জন্য অপেক্ষায় ছিলাম। তারপরে যখনই পানি উঠে গিয়েছে আমি প্রেসার কুকারটা বন্ধ করে দিলাম। এর মধ্যে আরও এক ডিশ আমি ফুচকা ভেজে দিলাম। বাচ্চাদের আগেরগুলা খাওয়া শেষ হয়ে গিয়েছিল ওই জন্য। তো ওগুলো করতে করতে তারপরে আমার এর মধ্যে মাংসও হয়ে গিয়েছে। মানে প্রেসার কুকারে প্রথমে ওইটা বন্ধ করে দিয়ে আরও কিছুক্ষণ অল্প আঁচে রান্না করে নিয়েছি। আর তারপরে অনেকগুলো হুইসেল দিয়ে নিয়েছি, যাতে করে মাংসগুলো একদমই সফট হয়ে যায়। আসলে মাংস কালাভুনা রান্না করার জন্য একটু বড় সাইজের মাংসর পিস নিয়ে তারপরে মানে তেল থাকলেও একটা মাপ মতে তেল থাকলে সেইটার মানে সেই মাংসর কালাভুনাটাই বেশি টেস্টি হয়। কিন্তু আজকে আমার এই মাংসের মধ্যে অনেক বেশি তেল ছিল। আর অনেক বেশি তেল থাকার জন্য মানে এই মাংসটা আমার কাছে কেমন যেন মানে ঝুল ঝুল লাগছিল, কিন্তু ঝুল একদমই ছিল না। কিন্তু এগুলোর মধ্যে মানে পুরো উপর থেকে তেলেই মানে ঝুল হয়ে গিয়েছে। তো আমি উপর থেকে আরও একটু গরম মশলা গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে নিলাম। দিয়ে নিয়ে আরও যেটুকু মানে পানি ছিল তো সেটা আমি শুকিয়ে নেওয়ার ট্রাই করছিলাম, কিন্তু দেখছি যে এখনো কিন্তু অনেকটাই মানে ঝোল। তারপরে দেখলাম সম্পূর্ণটাই তেল। আর ওই জন্যই একটু সময় রান্না করে তারপরে আমি ভাবলাম এখানে যেহেতু সোমবার এসে গিয়েছে তো আমি এটা ঢেলে দেই, কারণ এটা তো আর শুকাবে না, পুরোটাই যেহেতু তেল। আর এই তো মাংসর কালাভুনার মধ্যে একটু তেলটা কম হলে মানে ঝোল ঝোল না হয়ে যদি একটু শুকনো শুকনো হতো তো দেখতে আরও একটু বেশি ভালো লাগতো। তো এই তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।